কাকুরগাছি মা মনসা মন্দির। এই মন্দির সম্পর্কে নিশ্চয়ই তোমরা সবাই জানো এবং শুনে থাকবে। এই মন্দির খুব জাগ্রত। শুনেছি মায়ের কাছে যদি মন থেকে কিছু প্রার্থনা করা হয় তাহলে মা সেই ভক্তকে ফেরান না। মা ভীষণই জাগ্রত। হ্যাঁ, ঠিকই শুনেছ তোমরা। সেই মায়ের মন্দিরেই আমি আজকে যেতে চলেছি এবং তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে চলেছি। কিভাবে সেখানে আমি পৌঁছলাম তার সম্পর্কেই আমি আজকে তোমাদেরকে জানাবো। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। কাকুরগাছি 21 মতিলাল বসাক লেনে কাড়াপাড়া ও ফুলবাগান সংলগ্নতে অবস্থিত। এই মা মনসার মন্দির অত্যন্ত জাগ্রত এবং ঐতিহ্যবাহী একটি তীর্থস্থান। সাপের দেবী মা মনসার প্রতি গভীর বিশ্বাস নিয়ে স্থানীয়রা দূর দূরান্ত থেকে এবং অসংখ্য ভক্তরা এখানে নিয়মিত প্রার্থনা করতে আসেন। এটি হলো একটি ঐতিহ্যবাহী স্থান। মন্দিরটি বহু বছরের পুরনো এবং স্থানীয় লোকগাথা অনুযায়ী দেবী মা মনসা এখানে জীবন্ত উপস্থিতি এখানে অনুভূতি করা যায়। এরপর তোমাদেরকে আমি বলে নিই, তোমরা যদি এই মা মনসার মন্দিরে পৌঁছতে চাও তাহলে তোমরা কিভাবে পৌঁছবে। সবারই ইচ্ছা করে মা মনসার কাছে নিজেদের আর্জি জানাতে এবং মাকে একবারের মতো দর্শন করতে। যেখানে শোনা যাচ্ছে যে মা এত জাগ্রত, ভক্তের করুণ স্বরে ভক্তের ডাকে তিনি সাড়া দেন। তো সেই জন্য আমরাও ঠিক করেছিলাম যে 1 বছর আগে থেকে যে এখানে যাব, তাই কোনো কারণে যাওয়া হয়ে উঠছিল না। তারপর 1 বছর পর অবশেষে আমরা ঠিক করি যে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ব। যাই হোক, স্কুটি নিয়ে কিভাবে গেলাম সেটাও তোমাদেরকে বলবো। আর তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে যাবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে তোমরা যেই স্থান থেকে আসছো সেখান থেকে তোমাদেরকে ট্রেন বা বাসে করে পৌঁছে যেতে হবে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে এসে মেট্রো ধরে নিতে হবে ফুলবাগানে মেট্রো ধরে ফুলবাগান স্টেশনে নেমে সেখান থেকে হাঁটা পথ 10 মিনিট। ওখানকার পাবলিকদেরকে আপনারা জেনে নিতে পারবেন যে কিভাবে পৌঁছে যাবেন ওখানে। তো আমরা গেছিলাম স্কুটি করে। আমরা যদিও বা গেছিলাম সাউথ 24 পরগনার দিক থেকে। আমাদের বাড়ি হচ্ছে বাসরনি, সেখান থেকে আমরা ধরে নিয়েছিলাম স্কুটি করে আমরা পৌঁছে গিয়েছিলাম 50 মিনিটে এই মন্দিরটি। তো যাওয়ার পথে পড়েছিল আইটিসি রয়্যাল এবং রাস্তার কিছু ভিডিও নিয়ে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে আমি গেলাম। তো আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, কিন্তু তোমাদেরকে একটা কথা বলে নিই, তোমরা কিন্তু শনি মঙ্গলবারটা চেষ্টা করবে অ্যাভয়েড করার। যেহেতু শনি মঙ্গলবার করে ওখানে প্রচুর ভিড় হয় এবং প্রচুর ভক্তের ভিড় হয়, তার কারণে কিন্তু মায়ের দর্শন পাওয়াটা বিরাট মুশকিলে। আর যদি তোমরা ভোর ভোর যাও তাহলে সব থেকে ভালো হয়, মায়ের দর্শন পেতে তোমাদের সুবিধা হবে। আমরা গেছিলাম ভোর সকালই গেছিলাম মোটামুটি। তো তাই জন্য আমরা গিয়ে দেখি যে তাও তুলনামূলকভাবে কম লাইন, ওনারা বলছেন যেটুকু আমাদের সেটাই বুঝতে পারছি, কিন্তু সেই লাইনটা আমাদের কাছে অত্যাধিক লেগেছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এখানে কি পরিমাণ লাইন পড়ে। মায়ের দর্শন করতে কত দর্শনার্থী কত দূর দূরান্ত থেকে মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য মায়ের কাছে আসে, তাদের আর্জি জানানোর জন্য। তো যাই হোক, অনেক লাইন তোমরা দেখতেই পারছো ভিডিওতে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো তোমাদেরকে বলে দিলাম তোমরা ভোর যাবে। তো আমরা ওইখান থেকে সামনে থেকে কিছু ফুল, মালা, মিষ্টি এবং দুধ কলা কিনে নিই। যেহেতু মা মনসাকে উনি সাপের দেবী, তাই ওনাকে দুধ কলা দেওয়া হয়। তো তাই জন্য আমরা কেনাকাটি করে নিই। এরপর আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাইন ঠেলে পৌঁছে যাই মায়ের মন্দিরের সামনে। এরপর বাকিটা তো তোমরা দেখতেই পেলে কতটা লাইন আমাদের ঠেলে মায়ের কাছে পৌঁছতে হলো। এরপর যাই হোক, তোমরা মায়ের দর্শন করে নাও। মাকে তো মন থেকে আমরা প্রার্থনা করেইছি, কিন্তু মনে মনে তেমন স্যাটিসফাইড হইনি ওখানকার পুজো নেওয়ার ধরনটা দেখে। মাকে প্রার্থনা করেছি, মাকে দর্শন পেয়েছি, খুবই ভালো লাগলো। এরপর মায়ের নাম করে বাড়ির পথে রওনা দিলাম। যাই হোক, তোমরা এলে কিন্তু ভোর এসো। যাই হোক, আজকের মতো টাটা। আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে।